বিধানসভার পরে লোকসভাতেও তৃণমূলের ভাঙন। এবার কি তাহলে জোড়াফুল প্রতীক হাতছাড়া? দল প্রতীক দুটোই হাতছাড়া হবে মমতার? ক্ষমতাহীন মমতা, একা মমতা, এবার তিনি কি করবেন? কথা বলবো, কৌশিক দাশগুপ্ত রয়েছেন সঙ্গে। কৌশিক, দেখো, যেটা ঘটছে সেটা একটা অভূতপূর্ব ঘটনা। একটা দল ক্ষমতা থেকে সরে গেল, ক্ষমতা হারালো, সঙ্গে সঙ্গে দেখা কি গেল যে 80 জন বিধায়কের মধ্যে 60 জন বেরিয়ে যাচ্ছে। তারপর 28 জন সাংসদের মধ্যে দেখা যাচ্ছে 20 জন বেরিয়ে যাচ্ছে। মানে এরকম ঘটনা সচরাচর ঘটে না, এক অভূতপূর্ব ঘটনা। এবং যেটা দেখায় এখন প্রশ্ন হচ্ছে, একটাই প্রশ্ন বারবার অনেকের মনে ঘুরপাক খাচ্ছিল, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন, নব তৃণমূল কি করবে, মোটামুটি একটা আঁচ পাওয়া যাচ্ছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আবার কি করবেন, সবারই প্রশ্ন ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় কি দল রাখবেন না অভিষেক রাখবেন? কারণ অভিষেকের বিরুদ্ধে তো ক্ষোভের পাহাড়, যে কোনো একটাকে বেছে নেবেন কি? তাতে দেখা গেল তিনি অভিষেকের পাশেই এখনো পর্যন্ত রয়েছেন। তাহলে এখানে আরও একটা প্রশ্ন যেটা উঠছে, যে অভিষেকের পাশে থেকে তিনি কি নতুন করে আবার দল তৈরির কথা ভাববেন? কারণ অনেকেই মনে করেই দিচ্ছেন যে এরকম সংকটের নাকি অনেকে তৃণমূলের অনেকে মনে করেন যে এরকম সংকট নাকি মমতা বন্দ্যোপাধ্যায় আগেও সামলেছেন। কীরকম সেটা না, 2004 সাল লোকসভা ভোট মমতা এক হয়ে গেল, একজনই সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়। সেইখান থেকে তিনি ফিরে এসছেন। 2004-এ একজন, 2011-এ তিনি মুখ্যমন্ত্রী হলেন। 2014 সালের লোকসভা ভোটে 1 থেকে তৃণমূল 34 হয়ে গেল। তৃণমূলের অনেকের আশা মমতা বন্দ্যোপাধ্যায় আবার ফিরে আসবেন, কিন্তু সেটা কি এখন আর সত্যিই সম্ভব? কারণ 2004 থেকে 2026 এর মধ্যে 22টা বছর কেটে গেছে। শুধু তাই নয়, 2004 অবধি মমতাকে যারা দেখেছেন বা 2011-এ, তারা শুধু বিরোধী নেত্রী হিসাবে মমতাকে দেখেছেন। 2011 সালের পর থেকে মমতা শাসক হিসাবে, মুখ্যমন্ত্রী হিসাবে তার সরকার কীরমভাবে চালিয়েছেন, কীরমভাবে রাজ্যবাসীকে দেখেছেন, সেটাও সবার দেখা হয়ে গেছে। এবং এই 15 বছরে যে ক্ষোভের পাহাড়, সেটা তো একেবারে স্পষ্ট। পাশাপাশি অনেকে এই নতুন করে ঘুরে দাঁড়ানোর কথা যখন বলছেন, তখন তারা এটাও ইন্দিরা গান্ধীর প্রসঙ্গও টেনে আনছেন। ইন্দিরা গান্ধীও দুবার কংগ্রেস থেকে ভেঙে বেরিয়েছিলেন, একবার 1969 সালে, আরেকবার 78 সালে। এই 78 সালের প্রেক্ষাপটটা যদি তুমি মনে করো, তাহলে 75 সালে এমার্জেন্সি, 77-এ লোকসভা ভোট, ইন্দিরা গান্ধী হেরে গেলেন। 78-এ তার দলের মধ্যে থেকেই অনেকে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে সরব হলেন। তখন তিনি নতুন দল করলেন কংগ্রেস আই। এই কংগ্রেস আই আবার যেটা ইন্দিরা কংগ্রেস। এবং মজার বিষয় দেখো, এই ইন্দিরা কংগ্রেসেই কিন্তু মমতার রাজনীতিতে হাতে খড়ি। তিনি যখন যোগমায়া দেবীর ছাত্রী ছিলেন, তখন ছাত্র পরিষদ করতেন। তারপর যখন রাজনৈতিক দলে নাম লেখালেন, সেটাও কিন্তু ছিল এই ইন্দিরা কংগ্রেস। অনেকে তাই বলছেন, তাহলে কি আবার ইন্দিরা গান্ধী যেরকম করেছিলেন সেরকম মমতা করতে পারবেন? কিন্তু অনেকে এই তত্ত্বকে একেবারেই মানতে নারাজ। তাদের বক্তব্য, মমতার সরকারের বিরুদ্ধে যে পরিমাণ ক্ষোভ 15 বছরে জন্মেছে, এবং এত বছর পর একটা বয়সেরও ব্যাপার রয়েছে, এই পরিস্থিতিতে চারদিক থেকে তার বিরুদ্ধে যেরকম ক্ষোভ, শুধু তো সাধারণ মানুষের নয়, দেখা যাচ্ছে তারই দলের বিধায়ক সাংসদরা একেবারে ক্ষোভে ফুঁসছেন। তার যারা তৃণমূলের জন্মলগ্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তারাও নাকি সরে যাচ্ছেন। মেয়র ফিরহাদ হাকিম ইতিমধ্যেই আগেই পদত্যাগ করেছেন। আজকে তিনি বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গিয়েও দেখা করেছেন, যাতে জল্পনা তৈরি হয়েছে তাহলে কি ফিরহাদ হাকিমও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়তে চলেছেন। এই প্রেক্ষাপটে অনেকেই মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আর ফিরে আসা খুব কঠিন। কিন্তু শেষমেশ কি দাঁড়ায়, সেটাই এখন দেখার।